Hello student, good morning student, all of you. How are you all? I hope that you are well. তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আজ এসছি ফিজিক্সে ক্লাস 8-এর দ্বিতীয় সাবমিটিভ ইভালুয়েশনের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, তাপ ইউনিট থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কটা প্রথমেই দেখে নেওয়া যায়। প্রশ্নটা কি? 100 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে স্ফুটনাঙ্কে নিয়ে যেতে কত তাপ প্রয়োজন? স্ফুটনাঙ্ক মানে কি? জল ফুটবে কত ডিগ্রি তাপমাত্রায়? 100 ডিগ্রি তাপমাত্রায়। তার মানে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে আমাকে তাপমাত্রাটা বৃদ্ধি করতে হবে কত? 100 ডিগ্রি। অঙ্ক কিভাবে করব? এখানে কি লিখব? প্রথমে লিখতে হবে জল কর্তৃক গৃহীত তাপ সমান জলের ভর ইন্টু জলের আপেক্ষিক তাপ, জলের আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতা বৃদ্ধি। এরপর কি করতে হবে? এখানে জলের ভর সমান কত? 100 গ্রাম। লিখে দেবো 100 গ্রাম। নেক্সট কি আছে? জলের আপেক্ষিক তাপ, জলের আপেক্ষিক তাপ সমান কত? জলের আপেক্ষিক তাপ হলো 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। লিখে দেব 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এরপরে কি আছে? উষ্ণতা বৃদ্ধি। উষ্ণতা বৃদ্ধি সমান 30 ডিগ্রি থেকে 100 ডিগ্রি স্ফুটনাঙ্কে আমরা তাকে বৃদ্ধি করব। তাহলে কি 100 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 30 ডিগ্রি সেলসিয়াস সমান কত? 70 ডিগ্রি সেলসিয়াস। এই পর্যন্ত প্রথম অঙ্ক প্রত্যেকে করে দেখুন। এবার আমরা নেক্সট স্টেপে যাই। অতএব জল কর্তৃক গৃহীত তাপ